হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। আজ আমার রেসিপিতে রয়েছে আপনার ঝোল ঝোল দুধ সেমাই রেসিপি। তো আজকের রেসিপিটা আমি তৈরি করেছি একটু অন্যরকম। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। আর এইভাবে দুধ সেমাই তৈরি করলে যে কেউ কিন্তু দুধ সেমাইয়ের ফ্যান হয়ে যাবে। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি বাটার। এই বাটারটাকে আমি গলিয়ে নিব। তো বাটারটা মেল্ট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব এর ভিতরে কিছুটা কিশমিশ। এবার কিশমিশগুলোকে একটু ভেজে নিব। এ পর্যায়ে চুলার জালটা কিন্তু আমার একদম লো আঁচে থাকবে, তা না হলে কিন্তু কিশমিশটা পুড়ে যাবে। তারপরে দিয়ে দিলাম কিছু বাদাম আর 2টা তেজপাতার টুকরা। তো এই উপকরণগুলোকে একটু ভালো করে ভেজে নিব। তো এই উপকরণগুলোকে ভাজার সময় চুলার জালটাকে একদমই লো আঁচে রাখতে হবে। তো এরপরে আমি সেমাইটা দিয়ে দিলাম। তারপরে সমস্ত উপকরণগুলোকে একসাথে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিব। সেমাইটা কিন্তু অলরেডি আমার বাজার থেকেই ভাজা থাকে না, তারপরেও আমি এটাকে একটু বাটার দিয়ে ভেজে নিচ্ছি। তাহলে কিন্তু সেমাইটা রান্না করার পরে টেস্টটা কিন্তু আরও অনেক বেড়ে যাবে। আপনারা চাইলে এই সেমাইটা না ভেজেও রান্না করতে পারেন, কিন্তু এরকম রান্না করলে টেস্টটা একটু বেশি ভালো লাগবে। তো সেমাইটা ভাজা হয়ে গেছে। এবার চুলায় একটা প্যান বসিয়ে তাতে আমি এখানে 1 লিটার পরিমাণে লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। এবার এটাকে জাল করে একটু ঘন করে নিব। তো এবার আমি দিয়ে দিলাম এর ভিতরে সামান্য একটু লবণ আর 3টা এলাচ। তো দেওয়ার পরে এবার উপকরণগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। এরপরে দিয়ে দিব এর ভিতরে আমি 1 কাপ পরিমাণে কোরানো নারকেল। নারকেলটার জন্য কিন্তু এই সেমাইটার টেস্টটা অনেক বেশি ভালো লাগবে। তো এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করব। করার পরে এবার দিয়ে দিব এখানে 1/2 কাপ করে, টোটাল 1 কাপ চিনি 2বারে দিয়ে দিয়েছি আমি। তো এরপরে সমস্ত উপকরণগুলোকে নেড়েচেড়ে নিব এবং বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন মাশাআল্লাহ বলক আসতে শুরু করে দিয়েছে। এবার এটাকে আরও কিছুক্ষণ জাল করে ঘন করে নিব। এতে কিন্তু কোনো প্রকার পানি দেওয়া যাবে না, শুধু দুধ দিয়েই সেমাইটা তৈরি করতে হবে, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আমি কিন্তু কোনো প্রকার পানি দেইনি এবং দুধটাকে ঘন করে জাল করে নিয়েছি। এবার এর ভিতরে আগে থেকে যে সেমাইগুলো আমি ভেজে রেডি করে রেখেছিলাম সেমাইগুলো দিয়ে সবগুলো সেমাই দেওয়া হয়ে গেলে এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। তো একটু মিশিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে। অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে কোথাও সেমাইয়ের দলা পেকে না থাকে, সমস্ত সেমাইগুলো দুধের সাথে ভালো করে মিশে যায়। আর এরকমভাবে সেমাই তৈরি করার একটা বিশেষ একটা ফর্মুলা, সেটা হচ্ছে এই সেমাইটা বেশি খেতে ভালো লাগে নারকেল এবং বাটারের জন্য। আপনাদের হাতের কাছে যদি কারোর কাছে বাটার না থাকে তাহলে আপনারা ঘি দিয়েও সেমাইটা ভেজে নিতে পারেন। আর ঘি যদি না থাকে তাহলে রান্নার যে রেগুলার সয়াবিন তেল সেটা দিয়েও ভেজে নিতে পারেন, কিন্তু এরকম ভেজে নিলে সেমাইটা একটু বেশি ভালো লাগে খেতে। তো কথা বলতে বলতে কিন্তু আমার সেমাইটা ঘন হয়ে আসছে। সেমাইটা হাত দিয়ে দেখার কোনো প্রয়োজন নেই, কারণ সেমাইয়ের লুক দেখেই বুঝে নিতে হবে যে সেমাইটা সেদ্ধ হয়েছে কিনা। আর সেমাইটা সেদ্ধ না হলেও কিন্তু খেতে ভালো লাগে না। আর যেহেতু ঝোল সেমাই সেহেতু কিন্তু একটু ঝোল ঝোল থাকতে চুলাটা বন্ধ করে দিতে হবে। তো আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। এ পর্যায়ে এবার আমি একটা মিক্সিং প্লেটে এটাকে সার্ভ করে নিব। তো দেখুন এবার কিন্তু আমি প্লেটে সবটুকু সেমাই নিয়ে নিয়েছি এবং এটা আপনাদেরকে চামচ দিয়ে দেখাচ্ছি কেমন হবে। দেখুন এরকম ঝোল ঝোল থাকবে, কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু সেমাইটা আর একটু ঘন হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন এবং নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।